এই দেহের স্বাদ নিতে হলে টাকা দিতে হবে বাবু। দিব। চল আমার সাথে বাসায়, মন ভরে ভালোবাসা দেব তোকে। ঠিক আছে চলেন। বাবু তোর বউ নেই ঘরে? বউ থাকলে কি তোরই নিয়ে আসতাম বল? তুই আজ আমার বউ হয়ে থাকবি রাতে। বাবু আরেকটি কথা, আমি কিন্তু আগে টাকা নেব, তারপরে তোরে ভালোবাসা দিব। আগে টাকা নিবি কেন বল? আসলে বাবু আমার মা খুব অসুস্থ, ছোট একটা বোন আছে, ভাই আছে, ওদের খাওয়াইতে ও পড়াইতে হয়, তাই আগে চাইছি। এই সব খারাপ কাজ করে তোর পরিবারের মানুষকেও খাওয়াস? কি করুম বাবু বল? কেউ কাজ দেয় না। আচ্ছা তোর পরিবারের লোক জানে তুই এই কাজ করিস? না রে বাবু, জানে না। ওদের বলি আমি একটা বাসায় কাজ করি। জানিস বাবু, আমার ইচ্ছে আমার ভাই বোনদের অনেক বড় সাহেব করবো, ঠিক তোর মতো। তাই আচ্ছা এই নে, এখানে 5,000 টাকা আছে, যা আগে বিকাশে পাঠাই দিয়া আয়। এত টাকা তো না, আমার সাথে থাকতে হলে 1,000 টাকাই যথেষ্ট। তোরে ভালো লাগছে তাই দিচ্ছি, নিয়ে নে পুরোটা। এই কথাটি শুনেই মেয়েটি খুশি হয়ে যায়, সাথে সাথে একটি বিকাশের দোকানে গিয়ে টাকাটা পাঠিয়ে দেয়। বাবু কাজ শেষ, চল এখন তোর বাসায়। তুই আজ আমাকে খুশি করেছিস, আমিও তোরে আজ খুশি করব। আচ্ছা একটা কথা বল, তুই মুখে মাস্ক পরে আছিস কেন? মাস্কটা খোল। না এখন না, আগে বাসায় চল, সেখানে গিয়ে দেখিস আমাকে। এরপরে লোকটি ও আর কোনো রকমের কথা না বাড়িয়ে সোজা বাসায় চলে আসে মেয়েটিকে নিয়ে। এখন তো মাস্কটা খোল দেখি একটু ভালো করে। যখনই মেয়েটি মাস্ক পরল, সাথে সাথে ছেলেটি লোকটি অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর মেয়ে এই কাজ করে। কি বাবু এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই এত সুন্দর মেয়ে এই নোংরা কাজ করিস?